তো আজকে বেশ কয়েকটা ফল নিয়ে এখানে বসে পড়েছি রোদ্রে। আর রৌদ্র দেখলে তবেই একটু ফলের কথা মনে পড়ে আমার। কারণ কি, বেশ কিছুদিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি কোনো রকম ফল খেতে পারছিলাম না। কারণ গলা ব্যথা, সর্দি, কাশি সব একসাথে ছিল। এগুলো ফল খেলে আরও ঠান্ডা লেগে যাচ্ছিল। আর যেহেতু রৌদ্র বেরিয়েছে, তার জন্য মনে করলাম আজকে একটু ফল নিয়ে বসি। তো সবাইকে শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, মানে মিনি ব্লগটা। তো দেখতেই পাচ্ছ রোদ্রে বসে এখানে ফল খাচ্ছি। তবে হ্যাঁ, ফল খেতে আমার এই মুহূর্তে একদমই ভালো লাগে না। তবে পেয়ারাটা খেতে আমার ভালো লাগে, যার জন্য পেয়ারাটার জন্যই একটু ফল নিয়ে বসি এখানে। তো তার সাথে সাথে দু একটা আলাদা ফল নিয়েও বসি, কারণ খেতে হবে জোরপূর্বক। মা বলতেই থাকে কেন খাচ্ছিস না, কেন খাচ্ছিস না। তবে যখন থেকে পৌষ মাস পড়েছে, এতটা ঠান্ডা আর কুয়াশা যে ফল খাওয়ার কথা তো দূরে থাক, মনে হয় একটু রৌদ্র কখন বেরোবে। তো রোদ্রে এখানে স্নান ধান করে সবাই বসে আছি আর গল্প করছি। আর বাবাও ওই পাশটাতে বসে কিন্তু খাবার খাচ্ছে। আর আমি এখানে পেয়ারা খাচ্ছি, বাবা তো ভাত খাচ্ছে। আর মা স্নান করে স্নান সেরে এসেছে পুজো দেবে বলে, তারপরে মার সাথে একসাথেই খাবো বলে আমি আর মা বসে, মানে মা কাজ করছিল আর আমি বসে বসে ফল খাচ্ছিলাম আর গল্প করছিলাম বাবার সাথে। তো বসে কিন্তু ভালোই লাগে, দুপুর রোদ্রুটার মধ্যে ভীষণ মজা লাগে। গ্রামের এই একটা মানে ভালো বিষয় বলবো, যেমন ঠান্ডা তেমন কিন্তু রৌদ্র উঠলেও সবার আগে পাওয়া যায়। তো আজকের মতন ব্লগটা এখানেই স্টপ করব, কারণ একটু পরে মারও পুজো দেওয়া হয়ে গেলে তারপরেই আমরা আমাদের লাঞ্চটা সারবো।